নমস্কার বন্ধুরা। আজকে খেলা হবে চেন্নাই সুপার কিংস ভার্সেস লখনৌ সুপার জায়ান্ট, ম্যাচ নাম্বার 39। সুতরাং আমরা ফার্স্ট হাফ অফ দিস ইয়ার্স আইপিএল পেরিয়ে এসেছি। সবাইকার 7টা করে ম্যাচ হয়ে গেছে। আজকে সিএসকে আর এলএসজি দুজনের 8টা ম্যাচ হবে। কালকে কেকেআর এসআরএইচ এর 8টা ম্যাচ হবে। কালকেই কিনা আমি জানি না, না জেনেই বলে দিলাম। দাঁড়ান একবার দেখে নি ওদের সাত। না, কালকে কালকে নয়, এসআরএইচ এর ম্যাচ আছে পরশু, আর কেকেআর এর ম্যাচ আছে তারপরের দিন। ঠিক আছে। আহ, আবার এই শনিবার থেকে দুটো করে খেলা। শনিবার দুটো, রবিবার দুটো। ঠিক আছে। কালকে যেটা হলো, গতকাল গতকাল হিসাব তো ছিল যে মুম্বাই হয়তো জিতবে, কিন্তু সেই হিসাব অনুযায়ী হয়নি। এবং যারা আর আর কে ধরেছিলে তারা কিন্তু ভালো প্রফিট করে নিয়েছে। এবং এটা থেকে দুটো জিনিস স্পষ্ট। একটা হচ্ছে আর আর কোয়ালিফাই করছেই, 1 নম্বর টিম হোক 4 নম্বর টিম হোক, আর আর টপ 4-এ থাকছেই থাকছে। ঠিক আছে, এটা কনফার্ম হয়ে গেছে। তার মানে আরসিবি আউট হয়ে গেছে, এটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে। এখন 4টে টিম থাকবে। ঠিক আছে। 4টে টিমের মধ্যে কারা কারা উঠবে সেটা নিয়ে যা লড়াই হোক না হোক, আরসিবি আউট হয়ে গেল, আর আর কনফার্ম হয়ে গেল, তাহলে 3টে টিম রইলো। 3টে টিমের মধ্যে এমআই উঠবে কিনা, জিটি উঠবে কিনা, এইগুলো নিয়ে এখন লড়াই হতে থাকবে। আশা করছি সিএসকে উঠবে, আশা করছি। এবং সিএসকে আজকে ঘরের মাঠে খেলা। সিএসকে এলএসজি কে হারাবে এটাই ধরা হচ্ছে, কারণ সিএসকে চেন্নাইয়ে সাধারণত হারে না। আজকে যদি সিএসকে প্রথমে ব্যাট করে চেষ্টা করবে 200 করার, আর যদি পরে ব্যাট করে তাহলে চেষ্টা করবে এলএসজি কে কম রানে আউট করার। এলএসজিরও দুর্দান্ত ব্যাটসম্যান আছে সব। এলএসজির ব্যাটিং লাইন আপটা দেখুন। ডিকক, রাহুল, পাডিকালকে যে খেলাতে পারে, কারণ পাডিকালের সিএসকে এর এগেনস্টে রেকর্ড খুব ভালো। নিকোলাস পুরান, স্টয়নিস, দীপক হুডা, এত দূর পর্যন্ত। ও, আয়ুষ বাদনী, কুণাল পান্ডিয়া, এই দুজনকে বাদ দেওয়া উচিত নয় ব্যাটিং এর জন্য। খুবই ভালো ব্যাটসম্যান 8 জন। এরপর ম্যাট হেনরি, বিষ্ণয়, মহসিন খান, ইয়াস ঠাকুর, 4 জন খুব ভালো বোলার, বেশ ভালো। স্টয়নিস, পান্ডিয়া, এরা দুজন মোটামুটি বলটা করে দিতে পারবে শেষ পর্যন্ত। তো এখানে যদি কেউ মার খায় তাহলে এরা দুজনে 4 ওভার টেনে দেবে তার হয়ে। ধরুন আজকে মহসিন খান মার খেলো বা ইয়াস ঠাকুর মার খেলো, ম্যাট হেনরি মার খেলে কিছু করার নেই, ম্যাট হেনরির মতো স্পিডি বোলার আর টিমে নেই। তো সেই হিসাবে এরা চেষ্টা করবে যে বাকি 6 জন মিলে 20 ওভার করে দেওয়ার। অন্যদিকে সিএসকে টিমটা দেখি, এর একটা সমস্যা ছিল রাহানের। রাহানে হয়তো আজকে ওপেন করবে না, তলার দিকে নামবে। রচিন রবীন্দ্র আর ঋতুরাজ ওপেন করবে। কাফ মাসেলে একটা সমস্যা ছিল, তো সেটা ঠিক হয়ে গেছে। মঈন আলী আজকে যদি একটু ভালো বল করে তাহলে খুব ভালো হয়। মঈন আলী, রচিন রবীন্দ্র, দুটো ভালো বোলার। এছাড়া দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর, পাথিরানা, 4 জন এখানে। ওপরে 2 জন আছে। সমীর রিজভি খুবই ভালো ব্যাটিং করে আমরা জানি, কিন্তু এখনো পর্যন্ত আইপিএল এ সেইভাবে কাজ করতে পারেনি। আর শিবম দুবে ফর্মে আছে, কতক্ষণ ফর্মে থাকে সেটাই দেখা। যদি আজকেও ফর্মে থাকে তাহলে আশা করি মেরে ফাটিয়ে দেবে। এখনো পর্যন্ত সিএসকে 4টে ম্যাচ জিতেছে, তার মধ্যে 3টেই হোম গ্রাউন্ড, একটা হচ্ছে মুম্বাই জিতে এসছে। তো আজকে হোম গ্রাউন্ডে ম্যাচ পেয়েছে, আশা করা যাচ্ছে সিএসকে এটা জিতে 8 ম্যাচে 10 পয়েন্ট পাবে। এলএসজি 8 ম্যাচে 8 পয়েন্টই থাকবে, এবং এটা খুব ক্লোজ থাকছে। দেখুন, এখানে যে কেউ উঠতে পারে। মুম্বাই হেরে গেছে মানে উঠতে পারবে না তা নয়, কারণ মুম্বাইয়ের 8 ম্যাচে 6 পয়েন্ট, আর এখানে 8 ম্যাচে 8 পয়েন্ট এলএসজি। সুতরাং এরা ভীষণ ক্লোজ। যদি সিএসকে 8 ম্যাচে 10 পয়েন্ট হয়েও যায় তাও বিশাল কিছু তফাৎ নয়। একমাত্র আর আর বলতে পারেন যে অনেকটা তফাতে উঠে গেছে। এবং অন্যদিকে কেকেআর 7 ম্যাচে 10 পয়েন্ট, রান রেটটা প্রচন্ড ভালো। কেকেআর এরও এখনো পর্যন্ত দেখে তো মনে হচ্ছে ওঠার চান্স অনেকটা বেশি, কারণ কেকেআর এর সুনীল নারিন অভূতপূর্ব খেলছে,
ব্যাটে বিশেষ করে, বলে যা করার তো করেই আমরা জানি, কিন্তু ব্যাটে অসাধারণ খেলছেন। তো দেখা যাক যে কেকেআর থাকে কিনা শেষ পর্যন্ত, এসআরএইচ থাকে কিনা, সিএসকে ওঠে কিনা, বা তলা থেকে কেউ উঠে আসে কিনা, এটাই দেখার। কারণ আর আর এখান থেকে হেঁটে যাওয়ার চান্স নেই। আর আর যদি এরপরে 3টে ম্যাচও হারে, 4টে ম্যাচ হারলাম ধরলাম, তার মানে 12টা ম্যাচ, তারপরেও হাতে 2টো ম্যাচ থাকবে, 2টো ম্যাচ যদি জেতে নেক্সট 7টা ম্যাচের মধ্যে, তাহলেও আর আর এর পয়েন্ট হয়ে যাবে 18। 18 কিন্তু আর অন্যদের পয়েন্ট হওয়ার চান্স কম। কেকেআর এর চান্স আছে, এসআরএইচ এর চান্স আছে, বাকি টিমগুলোর চান্স একটু হলেও কম 18 হওয়ার। এমআই এর ধরুন আর 7টা ম্যাচ, 7টা ম্যাচের মধ্যে 6টা জিততে হবে, তবে 12 পয়েন্ট পেয়ে 18 হবে। সুতরাং ব্যাপারটা হচ্ছে অঙ্ক হিসাবে হতেই পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে হবে না। যেমন আরসিবির 18 কোনোদিন হবে না, 7টা ম্যাচ জিতলে। ও, 7টা ম্যাচ না, আরসিবির তো আর 6টা ম্যাচ আছে, মুম্বাইয়েরও 6টা ম্যাচ আছে, এদের 7টা ম্যাচ আছে, আর আর এর 6টা ম্যাচ আছে। আচ্ছা, যাদের 7টা হয়েছে তাদের 7টা করে আছে, যাদের 8টা 6টা। তো আরসিবি যদি 6টা ম্যাচ জেতে তাহলে 12 পয়েন্ট, 12 আর 2 14, যেটা কিনা এখনই আর আর পৌঁছে গেছে। সুতরাং ঘটনা সেখানেই দাঁড়াবে, সেটা হচ্ছে আর আর উঠে গেছে, আরসিবি উঠবে না, কনফার্ম। তো এখানে শেষ করছি, ভালো থাকুন সবাই। আমার ধারণা সিএসকে উইন, দেখা যাক কি হয়। টাটা।